হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানব কল্যাণ সংস্থা এর আয়োজনে স্টুডেন্টস ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়েছে। 24 নভেম্বর শনিবার সকালে কবিরহাট উপজেলার ওটারহাটে 4টি বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন নবীপুর ফয়েজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন করিম এবং কবিরহাট মডেল কেজি স্কুলের অধ্যক্ষ বেলায়েত হোসেন। দীর্ঘদিন পরে আমাদের মানব কল্যাণ সংস্থা স্টুডেন্ট ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা 2024 পরিচালনা শুরু হয়েছে। তো আলাদা সক্রিয় এই জন্য দীর্ঘদিন পরে হওয়ার পরেও যে সাড়া আমরা পাচ্ছি, এখানে প্রায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 4টা স্কুল কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং আমাদের সকল গার্ডিয়ান, অভিভাবক, শিক্ষক সবাই আনন্দ উৎসব করতেছেন। প্রথমত যারা কষ্ট করে এই আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং যারা সহযোগিতা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও যেন এই প্রতিষ্ঠান আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, এই জন্য দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবার এখানে সহযোগিতা কামনা করতেছি। এতে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওটারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আলাউদ্দিন এবং মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাতুর রহমান দিদার। মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান ও শ্রী নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার রহিমুল্লাহ, মানব কল্যাণ সংস্থার সাবেক সেক্রেটারি আব্দুল জলিল কোচি, মানব কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক ও পরিচালক সুলতান নাসির উদ্দিনের যৌথ পরিচালনায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আমি কোম্পানিগঞ্জ উপজেলা, আমার কবিরহাটের পার্শ্ববর্তী উপজেলা থেকে আমি এখানে এসেছি। কোম্পানিগঞ্জ উপজেলা থেকে সর্বোপরি আমার কাছে ভালো লেগেছে, ব্যবস্থাপনাও ভালো লেগেছে, পরিবেশটাও খুব ভালো লেগেছে। বাচ্চারা খুব দেখলাম যে অভিভাবক বা বাচ্চারা খুব আনন্দের সহিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃত্তি পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা নাসির উদ্দিন, পলিটেকনিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার গোলাম কিবরিয়া, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার জহিরুল ইসলাম রুবেল, ICSHRD সম্পাদক গোলাম আজম টিপু, মানব কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক ও ভুইয়ারহাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম, ওটারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন পলাশ। মানব কল্যাণ সংস্থার পরিচালক অ্যাডভোকেট মারুফ, পৃষ্ঠপোষক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের রেজিস্ট্রার গোলাম কিবরিয়া, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার জহিরুল ইসলাম রুবেল। প্রায় 67টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি। প্রায় 2000 ছাত্রছাত্রী আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমাদের যারা উপদেষ্টা আছে, পৃষ্ঠপোষক আছে, শিক্ষক আছে এবং আমাদের সংস্থার যে সকল দায়িত্বশীল আছে সবাই সুন্দরভাবে এই বৃত্তি পরীক্ষা সম্পাদন করার জন্য চেষ্টা করেছি এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা সামান্য ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, আয়োজন বিশাল, সামনে ভবিষ্যতে ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে আমরা আরও সচেতনতার সহিত এটা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, আমাদের এই মানব কল্যাণ সংস্থাটি 1992 সালে প্রতিষ্ঠা হয়েছে। 2007 সাল পর্যন্ত আমাদের বৃত্তি চলমান ছিল। দীর্ঘ 15 বছর বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা এটা চালিয়ে উঠতে পারিনি। বর্তমানে আমরা পুনরায় আবার ধারাবাহিক কার্যক্রম চালানোর জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি। এই মানব কল্যাণ সংস্থায় বৃত্তি পরীক্ষা ছাড়াও আরও বিভিন্ন প্রকার মানব কল্যাণমূলক কাজকর্ম করে থাকে। শিক্ষামূলক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম এবং কর্জে হাসানা কার্যক্রম, আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। এর অংশ হিসেবে এটা একটি শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই বৃত্তি পরীক্ষা আমরা আয়োজন করেছি। পর্যবেক্ষক হিসাবে এখানে উপস্থিত থেকে আমাকে অনেক ধন্য মনে হচ্ছে। যারা আমাদের এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য যে এত সুন্দর, এত বৃহৎ আকারে আমার জানা মতে আমি এই ছোটোবেলা থেকে এই পর্যন্ত কখনো দেখিনি। এত সুন্দর পরিবেশে এবং সুন্দর করে আয়োজন করা এটা খুবই কষ্টসাধ্য। যদিও এর মধ্যে হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, এই ভুল ত্রুটিগুলিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেন আমরা এই বৃত্তি পরীক্ষাটাকে আরও সুন্দরভাবে, আরও ব্যাপকভাবে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এই বৃত্তি পরীক্ষা দিয়ে আমি স্মৃতির জানালা দিয়ে আমি আমার পূর্বের স্মৃতিকে দেখতে পাচ্ছি। আমরাও ছোটোবেলায় বৃত্তি পরীক্ষা দিতে আসতাম। এই হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন মূলত শ্রীনদী আদর্শ মানব কল্যাণ সংস্থা দিয়ে চালু হয়েছে 90-এর দশকে।
আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের এই যে আমার পাশে আছে আমাদের এম এ জলিল কোসি ভাই, রহিম ভাই এবং আমি সহ আমাদের আরও অনেকেই আমরা এই সংস্থাটি চালু করেছি। সেই সংস্থার একটি রিফ্লেকশন হলো আজকের এই 2000 শিক্ষার্থীর অংশগ্রহণ করে 67টা স্কুলের অংশগ্রহণে আজকের এই বৃত্তি পরীক্ষা। আমরা আশা করি এখান থেকেই তৈরি হবে আগামী দিনের কল্যাণমূলক মানুষজন। আমরা মনে করি এখান থেকেই তৈরি হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক। আমরা মনে করি এখান থেকেই তৈরি হবে আগামী দিনের আমাদের দেশের জজ ব্যারিস্টার, আমাদের এখানে ডাক্তার, উকিল, এরাই তৈরি হবে। পরীক্ষার হলগুলো দেখলাম, দেখার পর আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছে। প্রায় 2000-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমি উক্ত সংস্থাকে ধন্যবাদ জানাই এবং এখানে যারা কর্মরত ছিলেন, যারা সহযোগিতা করছেন, তাদেরকে সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। ভবিষ্যতে যেন এর চেয়ে আরও সুন্দর আয়োজন করতে পারে আমিও সহযোগিতার আশ্বাস রাখছি। এই বৃত্তি পরীক্ষায় 67টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার আয়োজক সংগঠন মানব কল্যাণ সংস্থা 1992 সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক কাজ এবং শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এই সংগঠন। দেশ ও সমাজ গঠনে ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।